আসসালামু আলাইকুম। আজকে 14 তারিখ, 14 জুলাই। আজকে আমাদের তরমুজের চারার বয়স 3 দিন। আমরা আজকে এই 3 দিন পরে এখন আপনাদের চারাটা এই কারণে দেখাচ্ছি। দেখেন, আমরা চারা লাগিয়েছিলাম, আপনারা দেখেছিলেন। প্রত্যেকটা চারা দেখেছিলেন যে একটা বীজের মতো ছিল মাত্র। সেখান থেকে এই যে আজকে 3 দিন বয়স, 3টা পাতা। আমরা 11 তারিখে রোপণ করেছিলাম, আজকে 14 তারিখ। এই যে এটা হচ্ছে জোনাকি পোকাতে আক্রমণ করেছে এটার স্প্রে চলবে। অন্য অন্য এরকম কয়েকটা আমার সব মিলায় হয়তো 800 800 চারার ভিতরে হয়তো আমার এরকম 10 থেকে 15টা চারা এরকম পাতা নষ্ট হয়েছে। যাই হোক, এটা আমরা দেখছি। আজকে 3 দিনে আপনারা প্রত্যেকটা চারার গ্রোথটা দেখেন। এই কয়েকটা দিন বেশ গুরুত্বপূর্ণ আমাদের জন্য। এখন হচ্ছে এই চারাটা মাটির সঙ্গে ও মেশার চেষ্টা করতেছে আর কি, অ্যাডজাস্টমেন্টটা এখন হচ্ছে। তো এই সময়ের পরিচর্যাটা আমাদের খুব গুরুত্বপূর্ণ। আমরা এই যে এই যে একটু 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 কাছে আসো তো ভাইয়া। এই যে দেখেন, এখানে আমার 3টা চারা ছিল, আমার 3টা গাছেরই এই যে জোনাকি পোকা এখানে লেগেছে। আজকে ইনশাল্লাহ, এখন কয়টা বাজে? এখন বাজে 2টা। আজকে সন্ধ্যার ভেতরে আমাদের এইটা স্প্রে করে দিতে হবে, না হলে ওই যে ওখানে একটা নষ্ট করছে, এই যে এই একটা পাতা ড্যামেজ করছে। এটা ছোটোখাটো এই ব্যাপারগুলো হবে আর কি, এইগুলোতে কোনো বিষয় না। এটার পরিচর্যা করতে হবে। পোকার বিষয়টা হচ্ছে, পোকা আসলে আমি কখনো নির্মূল করতে পারবো না, এটাকে আমাকে নিয়ন্ত্রণ করতে হবে। সো নিয়ন্ত্রণ করার জন্য যেটা যেটা প্রয়োজন, সেই পদক্ষেপগুলো প্রতিদিন প্রতিদিন পরিচর্যাটা করতে হবে। আর সেই পরিচর্যা অনুযায়ী কাজ করলে আমার মনে হয় যে বেটার হবে। দেখতেছি চারাগুলো মোটামুটি আলহামদুলিল্লাহ সুস্থ আছে। চারা সুস্থ আছে না কাকু? কেন ভয় পাইছেন কেন? হ্যাঁ, আপনার পেঁপে গাছ আজকে আহ, এইটা আমরা তরমুজের আপডেটটা দিলাম। ইনশাল্লাহ আগামীকাল হয়তো রকমেলন অথবা শশা আপডেটটা দিব। আপাতত আমাদের এখানে আরেকটু কিছু আপডেট হয়েছে, আমি জানি না আপনারা এটা কতটুকু বুঝতে পারছেন। এখানে এই যে এই সাদা নেটটা আবার দেওয়া হয়েছে। আর আরেকটা বিষয় আপনাদের কাছে শেয়ার করব, ইনশাল্লাহ পরের ভিডিওতে আমরা ওইটা শেয়ার করতে পারবো ইনশাল্লাহ। ধন্যবাদ, আমার জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ।